আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আসলে 31st অ্যান্ড 31st নাইটের জন্য কোনো প্রিপারেশনই নেওয়া হয়নি, একেবারে সময় পাই নাই আমরা দুজন। তো আজকেই চলে গেছি। তো যাই হোক, চলে গেছে আসলে গুলশান একের ডিসিসি মার্কেটে। সেখান থেকে মেনলি হচ্ছে আমাদের যা সদাইপাতি লাগবে সেগুলো কিনবো। অ্যান্ড আপনাদেরকে অবশ্যই আজকে আমি একদম ক্যালকুলেশন করে দেখাবো যে গুলশান ডিসিসি থেকে কিনলে কিরকম প্রাইসে পড়ে, অ্যান্ড আমরা যদি নর্মাল মার্কেট থেকে সেম জিনিসটাই কিনতে চাই, স্পেশাল হচ্ছে খাবারের জিনিসগুলো, তাহলে কিরকম প্রাইস হচ্ছে আপনারা মানে ওয়েস্ট করেন, এক কথায় কত বেশি বাড়তি খরচ দিয়ে কিনে। ডিসিসি থেকে কিনলে কিন্তু আপনাদের অনেক সেভিংস হবে সব কিছুর। তো চলেন আগে আমরা মার্কেটটা একটু ঘুরে দেখি এখানে কি কি আছে, তারপরে আমরা যেই দোকান থেকে কেনাকাটা করেছি সেটা হচ্ছে ইন ডিটেলস দেখাবো। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শোপিসেস পেয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু মোটামুটি খুব মানে বাইরে কিন্তু খুব বেশি প্রাইসে বিক্রি করে। গুলশানের ঠিক উপরের যে মার্কেটগুলো আছে, দোতলা বা হচ্ছে একটু ভিতরের দিকে যে মার্কেট, ওগুলাতে কিন্তু এগুলো মোটামুটি 50-100 টাকা বেশিতেই পাবেন, বাট নিচতলায় হচ্ছে এগুলো আবার একটু কমে পেয়ে যাবেন, আর বাইরে গেলে তো আরও বেশি দামে পেয়ে যাবেন অন্যান্য মার্কেটে। অ্যান্ড এখানে কিন্তু ডিসিসিটা অ্যাকচুয়ালি বেশি ইউজফুল হচ্ছে খাবারের ক্ষেত্রে, এগুলো শোপিস বা এগুলোর জন্য না। আপনারা মেইনলি যদি চান যে একটু কম প্রাইসের মধ্যে ডিফারেন্ট রেঞ্জের খাবার কিনতে চাচ্ছেন, বা যেগুলো হচ্ছে দোকান থেকে কিনতে গেলে 300 400 500 ইভেন 700 1400 রেখে দেয়, ওগুলো কিন্তু এখানে আপনারা হাফ প্রাইসে পেয়ে যাবেন, অলমোস্ট হাফ। তারা হচ্ছে দেখা যায় হোলসেল রেটটা রাখে, আর দোকানে কিন্তু একদম এমআরপি যেটা দেওয়া থাকে, হাইয়েস্ট এমআরপি, সেটাই ওরা রেখে দেয়। তো চলেন ঘুরে ঘুরে দেখি এখানে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। যারা হচ্ছে শিকের বা সাসলিকের জন্য স্টিক চাচ্ছেন, এখানে কিন্তু স্টিক পেয়ে যাবেন। এখানে সম্ভবত এটা মাওয়া ছিল, বা ওই যে দেন হচ্ছে আপনার সয়া, গুড়, সব ধরনের মশলা, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দারুচিনি, অ্যান্ড সব ধরনের মশলা কিন্তু এখানে আপনারা যে কোনো অ্যামাউন্টের পেয়ে যাবেন, অ্যান্ড খুবই কম রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন। প্লাস হিউজ অ্যামাউন্টের এখান থেকে চাইলে কালেক্ট করতে পারছেন। এখানে কিছু ডেডিকেটেড শপ আছে, কিছু শপের মধ্যে আপনারা সুন্দর এখানে ওয়াশ করার জন্য, ক্লিনিংয়ের জন্য, বা কাপড় ধোয়ার জন্য যে সুন্দর সুন্দর ফ্যাব্রিকের ওয়াশারগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন। খুব ব্র্যান্ডেড যেগুলো আছে সেগুলোও পাবেন, লোকালগুলো পেয়ে যাবেন। অ্যান্ড কিছু শপের মধ্যে শুধু টয়লেট্রিজ আছে, টয়লেট্রিজের সব কিছু পেয়ে যাচ্ছেন। যেমন এখানে হুইল পাউডার বা ওই জামা কাপড় ধোয়ার সব ব্র্যান্ড এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড মোটামুটি দোকান থেকে এখানে আপনি 10 টাকা হলেও কমে পাবেন, যেগুলো বাইরের প্রোডাক্ট। দেশি প্রোডাক্টগুলো কিন্তু আবার বেশি একটা কমে পাবেন না, দেশি প্রোডাক্টগুলো হাইস্ট গেলে 5 থেকে 10 টাকা কমে পাবেন। বাট যেগুলো বাহিরের প্রোডাক্ট, ওগুলোর মধ্যে হচ্ছে আপনার হিউজ ডিফারেন্স পাবেন, 100 টাকা 150 টাকা 200-300 টাকা কমে পেয়ে যাবেন। তো এখানে দেখা যাচ্ছে যে আপনারা মিশ্রি যারা কিনতে চাচ্ছেন এখান থেকে কিনতে পারবেন। চিরা, বাদাম, যে কোনো বাদাম এখানে পেয়ে যাবেন, পিস্তাচিও বাদাম বলেন, কাঠবাদাম বলেন, ক্যাশিউ নাট বলেন, সব পেয়ে যাবেন। দেন হচ্ছে এখানে ইভেন চীনা বাদামের খোলাটাও পেয়ে যাবেন এখানে, খোসা সহ and খোসা ছাড়া দোনোটা পেয়ে যাবেন, ইভেন ভাজাটাও পেয়ে যাবেন। এখানে কিন্তু এই যে অয়েল ডিপ ফ্রাই করার জন্য হচ্ছে যে ছাঁকনিগুলো থাকে সেগুলো পেয়ে যাচ্ছেন। এখানে সব ধরনের পাস্তা, নুডলস, বিস্কিট, যেগুলো বাহিরের বিস্কিট সেগুলো পেয়ে যাচ্ছেন। গ্যালন করে কিন্তু সস পেয়ে যাচ্ছেন, টমেটো সস, যেটা হচ্ছে দোকানের জন্য আপনারা ইউজ করতে চান, হোটেল বা দোকানের জন্য যে গ্যালন ভর্তি সস থাকে সেটা পেয়ে যাচ্ছেন। এখানে বিভিন্ন রেঞ্জের বুট, বাদাম সব পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু ব্রেড ক্রামস ছিল অরেঞ্জ কালারগুলা, সেটা পেয়ে যাচ্ছেন। প্যাটিসের জন্য যে শিটগুলা থাকে, শিট প্যাটিস, সেগুলা পেয়ে যাচ্ছেন। চিজ পেয়ে যাচ্ছেন, বাটার পাচ্ছেন। এখানে হার্শেজের বিভিন্ন ফ্লেভারের যে সিরাপগুলো আছে সেগুলো পাচ্ছেন, অ্যান্ড খুবই কম প্রাইসে পাবেন। অ্যান্ড ইভেন কেক ডেকোরেশনের জন্য বা বিভিন্ন পেস্ট্রি ডেকোরেশনের জন্য যা যা প্রয়োজন হয় সেগুলোও এখানে পেয়ে যাবেন। বার্থডে ডেকোরেশনের জন্য যা যা লাগে সেগুলো পাচ্ছেন। অ্যান্ড এগুলো কিন্তু খুবই কম রেঞ্জের মধ্যে পাচ্ছেন, প্রাইস রেঞ্জ কিন্তু দোকানের তুলনায় এখানে খুবই কম। আর এখানে সানফ্লাওয়ার সিডও পাচ্ছেন। তো দেখা যাচ্ছে যারা আপনার সিলিকন মোল্ড চাচ্ছেন কেকের জন্য, সেটা পেয়ে যাচ্ছেন এখানে। শুকনো মরিচ থেকে শুরু করে এখানে এমন কিছু নাই যেটা আপনি পাচ্ছেন না। ইভেন এখানে যদি আপনারা চান আপনাদের প্রয়োজন মতো এখানে কিন্তু চকলেটও পেয়ে যাবেন। এই যে দোকানটার মধ্যে দেখেন মশলা টশলা সব পাচ্ছেন, অ্যান্ড রেঞ্জ কিন্তু খুবই ভালো। তো এখন আসলে আমি এসে পড়েছি আমি যে দোকান থেকে কিনবো সেই দোকানে। এই দোকান থেকে দেখতে পাচ্ছেন আমি এক বক্স হচ্ছে, এটা বাটার, 1 কেজি বাটার আছে এখানে। এই বাটারটা শুধুমাত্র হচ্ছে রান্নার ক্ষেত্রে ইউজ করতে পারবেন, কাঁচা খেতে পারবেন না, পাউরুটির মধ্যে স্প্রেড হিসাবে ইউজ করতে পারবেন না। তো এখানে বাটারের রেটটা হচ্ছে এক এক দোকানে এক এক রকম চাই, কিন্তু আমি যে দোকান থেকে কিনছি, আমি মামাটাকে দেখাই দিতেছি দোকানের ডিটেলসটা নিতে নিতে আসলে মনে ছিল না, কারণ বাবু নিয়ে গিয়েছিলাম, খুব তাড়াহুড়োর মধ্যে বাজারটা করা লাগছে।
তো বাটারটা 1 কেজির প্রাইস ছিল হচ্ছে মাত্র 350 টাকা, পুরো একটা বক্স পাচ্ছেন। দেন চিজ নিয়েছিলাম, চিজের দাম ছিল 4টা, মানে 1 কেজি চিজ মাত্র 660 টাকা ছিল। এখানে সসেজ দেখতে পারতেছেন, আমি যে দোকান থেকে নিয়েছি এই দোকানে এই দুই ব্র্যান্ডের সস ছিল, ডগসের ছিল আর হচ্ছে আপনার জার্মান বুচারের ছিল। এগুলোর প্রাইস কিন্তু বাইরে অনেক, 200-250 টাকা করে। অ্যান্ড এখানে মাত্র জার্মান বুচারেরটা ছিল হচ্ছে 130 টাকা অ্যান্ড ডক্সারটা ছিল 150 টাকা। বিভিন্ন ধরনের সস পেয়ে যাচ্ছেন, সসের প্রাইসও কিন্তু মোটামুটি 400 টাকা ছিল হচ্ছে বিবিকিউ সসটা। মাশরুমের ক্যানের প্রাইস ছিল মাত্র 120 টাকা করে। এখানে অয়েস্টার সস ছিল 280 টাকা সামথিং বা 220 টাকা এরকম। এখানে সসটা আসলে দেশি প্রোডাক্ট, এই জন্য হচ্ছে বেশি একটা রেট কম না, জাস্ট 10 টাকা কম ছিল। অ্যান্ড যেগুলো এখানে চকলেটের প্যাকেট দেখতে পাচ্ছেন, এখানে আহামরি একটা বেশি চকলেটের ভ্যারাইটিস নাই। মার্সেরটা হচ্ছে 1900 টাকা করে হচ্ছে বক্স, অ্যান্ড ক্যাডবারি যেটা ছিল ডেয়ারি মিল্কেরটা সেটা হচ্ছে আপনার 900 সামথিং করেছিল। তো এখন যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট আসছে কম, এই জন্য এগুলো রেট বেড়ে গেছে, আগে এগুলো আরও কম প্রাইসে ছিল। এখানে মোটামুটি আপনারা সব ধরনের বাইরের বিস্কিটগুলো পেয়ে যাচ্ছেন, বারবন পাচ্ছেন অ্যান্ড অন্যান্য সব বিস্কিট পাচ্ছেন। এখানে কিন্তু পার্লে যে বিস্কিটও আছে, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে ওরিও বিস্কিটের প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা মাত্র 280 টাকা করে। এটা কিন্তু দোকানে আরও অনেক বেশি, 350-450 টাকা। এখানে ডার্ক ফ্যান্টাসির ছোট প্যাকেটেরগুলো আছে 4টা করে, সেগুলো কালেক্ট করতে পারেন। এগুলো কিন্তু খুবই কম রেঞ্জে পেয়ে যাচ্ছেন, এগুলো বাইরে বলতে গেলে একটু পাওয়া যায় না, পাওয়া গেলেও প্রাইস খুব বেশি। তো চলেন আসলে এখানে আর কি কি পাওয়া যায় দেখে নেই। আমি কি কি কিনেছি সেটা তো আমি দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা প্রাইস রেঞ্জ হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব, শর্ট করে হচ্ছে অ্যাড করে দিব কোনটা কত নিয়েছে, যাতে আপনারা আসলে হিসাব করতে পারেন যে অ্যাকচুয়ালি বাহিরে কত অ্যান্ড এখানে কত। এখানে আমি যেই যে জিনিস কিনেছি আমার টোটাল প্রাইস হয়েছিল 3050 টাকা কি 3060 টাকা এরকম। অ্যান্ড আমি ঠিক সেম প্রোডাক্টগুলা যদি কোনো বাহিরের সুপার শপ থেকে, স্বপ্ন বলেন, আগোরা বা যে কোনো সুপার শপ থেকে কিনি, সুপার শপও না, আমি যদি নর্মাল দোকান থেকেও কিনতে যাই, আমার এখানে কম হলো 5000 থেকে 5500 টাকার প্রোডাক্ট আসবে। সেক্ষেত্রে আমার 2 থেকে 2500 টাকা কিন্তু এখানে আমার সেভ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যদি চান, যদি আপনারা এই টাইপের প্রোডাক্ট খুব বেশি ইউজ করে থাকেন, আপনাদের খুব বেশি ইউজ হয়ে যায়, আপনারা অবশ্যই ডিসিসি এসে পড়বেন। এখানে কিন্তু অনায়াসে আপনারা দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্টে খুব বেশি সেভিংস করতে পারছেন। যেমন আমার এখানে 5000-এর জায়গায় যদি আমি 3000 দিয়ে কিনতে পারি, সেখানে কিন্তু আমার অনেক বেশি সেভিংস হয়েছে। তো আমার কাছে এটা ভালো লাগে, এই জন্য আমার যখন মনে হয় আমি একবার এখানে এসে মান্থলি একটা প্যাকেজ পরে কিনে নিয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। তো ওইখানেও কিন্তু একটা মার্কেট আছে, ডিসিসির ঢোকার ঠিক মুখের দিকে, আমরা সেখানেও যাব। এই মার্কেটটাতে ঢোকার সাথে সাথেই হচ্ছে আপনার প্যাম্পার্স পেয়ে যাবেন বাচ্চাদের, বড় বড় দুধের ডিব্বা পেয়ে যাবেন। এখানে সব ব্র্যান্ডের প্যাম্পার্স, সব ডাইপার পেয়ে যাচ্ছেন, ওয়েট টিস্যুস পেয়ে যাচ্ছেন, বাচ্চাদের সব কিছু এখানে পেয়ে যাবেন। বাচ্চাদের যত আইটেম দরকার এখানে সব পেয়ে যাবেন, কোনো কিছু বাদ যাবে না। ইভেন শুধু বাচ্চাদের না, এখানে বড়দেরও সব পেয়ে যাচ্ছেন, বড়দের সব ধরনের কসমেটিক আইটেমস, শ্যাম্পু, দেন হচ্ছে বাইরের যত ইম্পোর্টেড লোশনস আছে এখানে সব পাবেন। এখানে কম রেঞ্জের পাওয়ার একটা বিষয় হচ্ছে কি, কিছু কিছু দোকানে দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে এগুলো লাগেজ প্রোডাক্ট থাকে, যে কারণে হচ্ছে ওনারা হয়তো বা কোনো কারণে ট্যাক্স অ্যাভয়েড করে আসতে পারে বা কিছু একটা, এই কারণে প্রাইস কম থাকে। এখানে কিন্তু এই দোকানটাতে দেখতে পাচ্ছেন সব কিন্তু বাচ্চাদের দুধের ডিব্বা ছিল, যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করতে পারে না, আপনাদের হচ্ছে ফর্মুলা মিল্ক খাওয়াইতে হয়, এখান থেকে কালেক্ট করতে পারেন। যেহেতু হচ্ছে অনেক বেশি প্রোডাক্ট লাগে, সেই ক্ষেত্রে কস্টিং খুব বেশি থাকে, এখান থেকে নিলে আপনাদের কস্টিং খুব কম পড়বে অ্যাকচুয়ালি, যারা হচ্ছে ফর্মুলা মিল্কটা ফিড করেন। তো এখানে একটা দোকানে যেতে যেতে চোখে পড়লো কিছু ক্র্যাকার্স, যেহেতু 31st ছিল এই জন্য আর কি ক্র্যাকার্সটা তারা নিয়ে বসেছে। বিভিন্ন ধরনের বোমের কি কি ছিল, আমি অ্যাকচুয়ালি এগুলোর নাম জানি না, আমি কখনো এগুলো ইউজ করি নাই। বাট হাতে যেটা দেখিয়েছিলাম মেবি তারাবাতি সামথিং, ওইটা 150 টাকা করেছিল। অ্যান্ড এখানে যে কোণের মতো দেখতে পাচ্ছেন, এটা ছোটোটা 100 টাকা আর বড়টা 150 টাকা ছিল। এখানে যে বক্স আছে এটা 900 টাকা করেছিল। বাকি আরও অনেক ভ্যারাইটিস আছে, আমার এগুলো সম্পর্কে একটু আইডিয়া কম। তো এখানে যে কসমেটিক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন, বাট আমি সাজেস্ট করব যে কসমেটিক্স যেগুলো স্কিনে অ্যাপ্লাই করবেন সেগুলো এখান থেকে কালেক্ট না করাই ভালো, ব্র্যান্ডের সব থেকে নেবেন যাতে স্কিনটা ভালো থাকে। তো ওদিকে কিন্তু মোটামুটি সব সেম দোকানই আছে, এই জন্য আর ওদিকে যাচ্ছি না। সো আজকের মতো আর কি ডিসিসি থেকে বিদায় নিচ্ছি।
ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট টাইম যখন আবার আসবো এখানে আপনাদের জন্য আবার একটা ডেসক্রিপটিভ ভিডিও করার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, বাসায় যেয়ে হচ্ছে আমার আজকে 31st নাইটে সব কিছু প্রিপারেশন নিতে হবে। তো চলেন দেখে নিই কী কী প্রিপেয়ার করা হচ্ছে। তো এখানে আমি সবজি টবজি কেটে নিচ্ছি। আমি হচ্ছে আজকে ভেজিটেবল রাইস বানাচ্ছি, অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস করব, চাইনিজ ভেজিটেবলটা বানাবো অ্যান্ড হচ্ছে চিকেন গ্রিল করব। তো চলেন দেখা যাক কিভাবে কি প্রিপেয়ার করা হয়। এখানে মোটামুটি আমি গাজর, মটরশুঁটি, বাঁধাকপি, ক্যাপসিকাম কেটে আমার ভেজিটেবল রাইস যেটা ফ্রাইড রাইসের জন্য রেডি করে রেখেছি। অ্যান্ড এখানে আলাদা করে হচ্ছে পেঁপে, গাজর, পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম কেটে আমি ভেজিটেবলের জন্য, চাইনিজ ভেজিটেবলের জন্য রেডি করে রেখেছিলাম। ফ্রাইড রাইস কিন্তু রেডি অ্যান্ড আমার চাইনিজ ভেজিটেবলও রেডি। তো আগে ভাগে হচ্ছে এগুলো রেডি করে রেখে দিয়েছি। অ্যান্ড আলাদা করে হচ্ছে চিকেনটা একটু চিজি করে গ্রিল করব, যে কারণে হচ্ছে আমি আমার জামাইকে বসাই দিয়েছিলাম চিজ গ্রেট করার জন্য। তো সে এখানে চিজ গ্রেট করতেছে অ্যান্ড এদিকে হচ্ছে আমি পরোটা ভেজে নিচ্ছিলাম। সো পরোটা ভাজা শেষ হওয়ার পরে আমি চলে এসেছি এখানে আমার চিকেন রেডি করতে, চিকেনটাকে গ্রিলে দিয়ে দেন হচ্ছে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নিব, কারণ সারাদিন খুব দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়েছিলাম। তো এখানে চিকেনটাকে আমি সকাল থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করার পরে আমি লেগ পিস দুইটাকে অ্যাকচুয়ালি গ্রিল করে নিয়েছি অ্যান্ড ব্রেস্ট পিসগুলোকে আমি চিজের মধ্যে চিজ ফিলিং করবো, অ্যাকচুয়ালি চিজ আর গার্লিক একসাথে রেখে এটাকে আমি ফিলিং করে দেন হচ্ছে এটাকে র্যাপ করে আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম। তো খুব জোস একটা জুসি আইটেম হয়েছে, ইউ মাস্ট ট্রাই। তো ইনশাল্লাহ আশা করি সবার 31st অনেক ভালো গেছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আশা করি আপনাদের সেভিংসের ক্ষেত্রে একটু হেল্প হয়েছে ডিসিসিটা। আপনারা যদি যান ডিসিসি থেকে কী কালেক্ট করছেন অবশ্যই আমাকে জানাবেন।